দাঁতে তো সমস্যা হয়ে গেছে, বুকে জল জমেছে, ফুসফুসে হালকা ইনফেকশন হয়ে গেছে, কোনো খাদ্য খাবার খেতে পারছে না। ব্যাপার হচ্ছে ছেলে তো ফেলে দিতে পারি না। পেশেন্টের নাম আক্তারুল সর্দার, আমি হচ্ছি পেশেন্টের বাবা ওহাব আলী সর্দার। ওর প্রথম দাঁতের সমস্যা হয়েছিল, আমি বনগাঁতে একটা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার দেখে শুনে বললো দাঁতে তো সমস্যা হয়ে গেছে, আপনি একটা ছবি করুন। ছবিটা করলাম, ছবিটা করে বললো তো সমস্যা হয়ে গেছে। তখন পাঠিয়েছিলাম ভেলুরে, ওখানে রিপোর্ট করে বললো ক্যান্সার হয়ে গেছে, অপারেশন করতে হয়। তো ওই অপারেশনটা ওখানে করানো হলো। ওখানে লিখেছিল 6টা কেমো, 30টা রেডিয়েশন, সেটাও দেয়া হয়েছে। দেয়া হলে পরে চেক আপে যাই, ডাক্তারবাবু বললেন যে না বর্তমানে ভালো আছে। হঠাৎ সর্দি আর কাশি এটা হলো, তারপরে একটা রিপোর্ট করতে বলেছিল, সেই রিপোর্টটা করা হলো। দেখে টেকে বললো বুকে জল জমেছে আর কফ জমে গেছে, এটা বের করতে হবে। জলটা বের করেছে আর কফটা বের করে ওরা বায়োপসি রিপোর্ট করতে দিয়েছে। রিপোর্টে এসে বলছে ফুসফুসে হালকা ইনফেকশন হয়ে গেছে, মানে ক্যান্সার হয়ে গেছে। উনি ধার্য করলো 3টে কেমো দিতে হবে, একটা দিলে পারে তারপরে অসুস্থ হয়ে গেছে। এখন এখানে এটা আমার জামাই, ওই জামাই আপনার মোবাইলে আপনাদের এই ঠিকানাটা পেয়েছে, আপনাদের এখানে কেমো রেডিয়েশন দেয় না, চলো দেখি যাই নিয়ে। এখন ব্যাপার হচ্ছে ছেলে তো ফেলে দিতে পারি না, সেই আপনাদের এখানে এসছি। ওর বর্তমানে অসুবিধা হচ্ছে কোনো খাদ্য খাবার খেতে পারছে না। তারপরে ধরেন এই ডান দিকে যে অপারেশনটা করেছে, ওর এই কোলে ব্যথা লাগছে, কোমরে ব্যথা লাগছে, আর খেতে গেলে অরুচি, খেতেই পারে না, হাঁটা চলাফেরা কিছুই করতে পারছেন না, একদম অচল মতন হয়ে গেছে। আপনার অ্যাম্বুলেন্সেই নিয়ে এসছি।